আমাদের 25 নাম্বার অঙ্কটা, এটা হচ্ছে একটা সৃজনশীল। এটা যদি আমরা প্রমাণ করতে চাই, বলছে কোসেকে মাইনাস কোয়াট ইজ ইকুয়াল টু 1/x হলে বলছে কোসেকে প্লাস কোয়াট ইজ ইকুয়াল টু কত, তারপর সেকে ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1, এটা দেখাও, মানে প্রমাণ করতে হবে। আবার বলছে tan a প্লাস কোয়াট ইজ ইকুয়াল টু হচ্ছে সেকে কোসেকে, এটাও দেখাইতে হবে। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা লিখতে চাই, যদি লিখি ক নাম্বারে, যদি লিখি গিভেন, যদি এটাকে আমরা লিখি গিভেন কোসেকে মাইনাস কোয়াটে, এটা যদি আমরা লিখি কোসেকে মাইনাস হচ্ছে কোয়াটে ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x, যেহেতু কোসেকে মাইনাস কোয়াটে 1/x, যেহেতু সাসে এখানে কোসেকে প্লাস কোয়াটে, তাহলে এটারে আমরা লিখতে পারি কোসেকে মাইনাস কোয়াটে, তার বিপরীত রাশি কি কোসেকে প্লাস কোয়াটে। তাহলে কোসেকে প্লাস কোয়াটে, এটারে কোসেকে প্লাস কোয়াটে, আবার কি কোসেকে গুণ দিলাম কোসেকে প্লাস কোয়াটে দ্বারা, কোসেকে প্লাস হচ্ছে কোয়াটে ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x ইন্টু হচ্ছে কোসেকে প্লাস কোয়াটে, কোসেকে প্লাস হচ্ছে কোয়াটে। তাহলে উভয় পক্ষে আমরা কি করলাম, কোসেকে প্লাস কোয়াটে দ্বারা গুণ করলাম। যেহেতু এখানে কোসেকে মাইনাস কোয়াটে আছে, তাহলে এটা কোসেকে মাইনাস কোয়াটে রেখে দিলাম। এটা যেহেতু কোসেকে মাইনাস কোয়াটে লিখলাম কোসেকে মাইনাস কোয়াটে, আর বিপরীত রাশি হচ্ছে কোসেকে প্লাস কোয়াটে, এটা যেহেতু বাম পাশে গুণ করলাম, তাহলে ডান পাশেও কোসেকে প্লাস কোয়াটে দ্বারা গুণ করবো। তাহলে এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লিখতে পারি কোসেক স্কোয়ারে মাইনাস কোয়াট স্কোয়ারে ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x লিখলাম কোসেকে প্লাস কোয়াটে, তাহলে এটা লিখলাম কোসেকে প্লাস হচ্ছে কোয়াটে। এখন এটারে যদি আমরা যদি বা লিখি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, একটা সূত্র জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা কি করলাম, এটা যেহেতু ডান পক্ষে আছে, ডান পক্ষেটা বাম পক্ষে নিয়ে আসলাম, আবার কি বাম পক্ষটা আমরা ডান পক্ষে নিয়ে নিব। তাহলে এটারে যদি আমরা লিখি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে যেহেতু 1, তাহলে বাম পক্ষেটা ডান পক্ষে আনলাম, ডান পক্ষেটা বাম পক্ষে আনলাম, 1/x কোসেকে প্লাস কোয়াটে লিখলাম। এই কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের পরিবর্তে লিখলাম হচ্ছে 1। তাহলে এটা যেহেতু কোসেকে প্লাস কোয়াটে লিখলাম কোসেকে প্লাস কোয়াটে ইজ ইকুয়াল টু 1, যেহেতু 1 লিখলাম, যেহেতু 1/x এটা গুণ আকারে আছে, ওই পাশে গেলে এটা কি হবে ভাগ 1/x ইজ ইকুয়াল টু 1 লিখলাম। তাহলে x নিচের x উপরে যাবে, তাহলে নর্মালি x হবে x, তাহলে কোসেকে প্লাস কোয়াটে ইজ ইকুয়াল টু x, এটা হচ্ছে কি এটার আনসার। তারপর খ নাম্বারটা আমাদের বলছে sec is equal to cosec sec is equal to x square plus 1/x square minus 1, এটা দেখানোর জন্য বলছে। তাহলে আমরা ক নাম্বারটা যদি লিখি, যদি আমরা এটা লিখতে চাই খ নাম্বারটা, তাহলে এটা আমরা লিখতে পারি গিভেন GIVEN, গিভেন হচ্ছে কোসেকে মাইনাস কোয়াটে, কোসেকে মাইনাস কোয়াটে, কোসেকে মাইনাস কোয়াটে ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x লিখলাম হচ্ছে 1/x। এটা যদি বা লিখি, যেহেতু কোসেকে, তাহলে বলছে সেকে প্রুভ করতে হবে, তাহলে এটা আমরা লিখতে পারি কোসেকের পরিবর্তে লিখতে পারি সাইনে, চিহ্ন হচ্ছে মাইনাস, কোয়াটের পরিবর্তে লিখতে পারি কজে বাই সাইনে। এখন এখানে কোয়াটের পরিবর্তে 1/10 ইউজ করলাম না, কারণ যেহেতু এখানে একটা সাইন অনুপাত আছে, তাহলে এখানেও সাইন ফালাইতে চেষ্টা করবেন, কজে বাই সাইনে ইজ ইকুয়াল টু 1/x। এখন যদি আমরা এখানে উভয় পক্ষে যদি আমরা সাইনে লিখলাম সাইনে, এটা যদি লসাগু মানে লসাগু নিলাম সাইনে, তাহলে সাইন দিয়ে যদি সাইনের কাটি, তাহলে কি হবে 1, এই যে 1 সাইনে কাটা, তাহলে সাইনে কাটা গেলে অনেকে 1 চিহ্ন আছে মাইনাস, এই সাইনে কাটা গেলে হবে কজে ইজ ইকুয়াল টু কি 1/x। এখন উভয় পক্ষে যদি আমরা মনে মনে রুট করি, বর্গ করি, তাহলে 1 মাইনাস কজে আর বাই হচ্ছে সাইনে, তাহলে উভয় পক্ষে বর্গ করলাম 1/x, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস কজে, এই স্কোয়ারটা যেহেতু স্কোয়ারটা ভাঙ্গিয়ে দিলাম, আবার লিখলাম হচ্ছে সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1/x স্কোয়ার। তাহলে এটা যেহেতু 1 মাইনাস সাইনে হোল 1 মাইনাস কজে হোল স্কোয়ার, তাহলে এটা যেহেতু 1 মাইনাস কজে হোল স্কোয়ার, তাহলে এটা লিখলাম 1 মাইনাস কজে হোল স্কোয়ার। আবার নিচে যেহেতু সাইন স্কোয়ারে, তাহলে আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা যদি আমরা বা লিখি, তাহলে এই সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এই সাইন স্কোয়ারের পরিবর্তে লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে এটা যদি লিখি বা 1 মাইনাস কজ এ, তার উপরে যদি লিখি হোল স্কোয়ার, আমরা এখানে একটা কাজ করতে পারি, এটার যেহেতু 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, তাহলে যেহেতু 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, তাহলে দুইটা 1 মাইনাস কজ এ আমরা লিখে নিলাম। আর এটার উপরে মনে মনে স্কোয়ার যদি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, একের উপরে স্কোয়ার দিলেও যা, না দিলেও তাকে কি একই হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি
ওয়ান প্লাস কজ এ ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস কজ এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার লিখলাম। তাহলে এখানে ওয়ান মাইনাস কজে আর এই ওয়ান মাইনাস কজে যদি কাইটা দিই তাহলে ওয়ান মাইনাস কজে বাই থাকবে হচ্ছে ওয়ান মাইনাস কজে বাই হচ্ছে ওয়ান প্লাস কজে ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই কি এক্স স্কোয়ার। এখন যেহেতু এখানে সেকের মান চাইছে তাহলে দুইটারই কি কজে নেই, কারণ কজের বিপরীত যেহেতু সেক আছে তাহলে দুইটারে কজে নিতে চেষ্টা করি। তাহলে যদি দুইটারে কজে নিতে চাই হয় বিজন যোজন, না হয় আমরা কি বিয়োজন যোজন করব। তাহলে এটারে যদি আমরা লিখি বা ওয়ান মাইনাস কজে, ওয়ান মাইনাস কজে এটারে যদি আমরা প্লাস দিই যোজন বিজন করবো আমরা, তাহলে এটা হবে কি ওয়ান প্লাস কজে নিচেরটা ঠিক সেমভাবে হবে যে ওয়ান ওয়ানই, তাহলে এটা লিখতে পারি ওয়ান প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। আবার যদি এটারে যদি আমরা লিখি, এটারে যদি আমরা লিখি ওয়ান মাইনাস কজে লিখলাম ওয়ান মাইনাস কজে। এখন যেহেতু এটা মাইনাস দিব বিয়োজন করব, তাহলে এটার সামনে যদি মাইনাস নিই তাহলে এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস ওয়ান। আবার এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস কজে। ঠিক সেমভাবে এটা যেহেতু ওয়ান তাহলে ওয়ান মাইনাস কি এক্স স্কোয়ার লিখলাম হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা যদি বা লিখি মাইনাস কজে আর প্লাস কজে যদি কাটি তাহলে এক আর এক আমরা নর্মালি লিখতে পারি হচ্ছে দুই, আর এটা হচ্ছে মাইনাস ওয়ান আর এটা প্লাস ওয়ান কাটা, তাহলে মাইনাস একটা কজে জাত আর মাইনাস একটা কজে জাত মিললে মাইনাস দুইটা কজে জাতের হইলো। আবার এটা কি যেহেতু এখানে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারটা সামনে আনলাম প্লাস ওয়ান লিখলাম, যেহেতু এখানে একটা মাইনাস আছে তাহলে এখানে যেহেতু মাইনাস কমন নেই তাহলে মাইনাস আনসে প্লাস এক্স স্কোয়ার হবে আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান হবে, উভয় পক্ষে কি মাইনাস মাইনাস কাইটা দিলাম। তাহলে টু টু কাটলে হবে ওয়ান বাই কজে, আর ওয়ান বাই কজের রোটের অনুপাতটা আমরা জানি কি সেকে, তাহলে সেক ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাই প্রমাণ করার জন্য বলছে, তাহলে এটা প্রমাণিত আমরা লিখতে পারি। আমাদের 25 গ হচ্ছে 10a প্লাস 40 ইজ ইকুয়াল টু sec a cosec a প্রমাণ করার জন্য 10a প্লাস 40 এর মানটা sec a cosec এর সমান হইতে হবে, দুইটার মান সেম হতে হবে। তাহলে এখানে গিভেন দেওয়া আছে cosec a minus 40 ইজ ইকুয়াল টু 1/x, আবার cosec a প্লাস 40 ইজ ইকুয়াল টু আছে x। তাহলে এটারে দিছি 1 নম্বর সমীকরণ, এটারে দিই 2 নম্বর সমীকরণ। আবার কত প্রমাণ করছিলাম sec ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই কি x স্কয়ার মাইনাস 1। এখন এটা যেহেতু 2 নম্বর এটা 1 নম্বর, তাহলে আমরা লিখি 2 নং মাইনাস 1 নং। তাহলে 2 নং সমীকরণটা হচ্ছে cosec a প্লাস হচ্ছে cot a মাইনাস, যেহেতু মাইনাস দিলাম তাহলে 1 নং সমীকরণ হচ্ছে cosec a, এটা লিখলাম cosec a আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস cot a। শুরুতেই বলে রাখি এটা হচ্ছে যেহেতু মাইনাস এটা যেহেতু প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস cosec a আর মাইনাসে মাইনাসে প্লাস cot a ইজ ইকুয়াল টু cosec a প্লাস cot এর মান হচ্ছে x, চিহ্ন যেহেতু মাইনাস দিছি তাহলে মাইনাস cosec a প্লাস cot এর মান হচ্ছে cosec a মাইনাস cot এর মান হচ্ছে 1/x, এটা লিখলাম 1/x। এটারে যদি মাইনাস cosec a আর প্লাস cosec a কাটি তাহলে একটা cot a আরেকটা cot a মিলে হচ্ছে 2 cot a ইজ ইকুয়াল টু হচ্ছে এটারে যদি x তার নিচে 1 লসাগু কত x, x রে 1 দিয়ে ভাগ দিলে হইব x, আবার x দিয়ে যদি x রে গুণ দিয়ে হবে x স্কয়ার, চিহ্ন যেহেতু মাইনাস দিলাম হচ্ছে মাইনাস, x x এ কাটলে থাকবে হচ্ছে 1। তাহলে এই যেহেতু এনে cot a যদি এই cot এর পরিবর্তে লিখি 1 বাই কি 10a, 1 বাই 10a ইজ ইকুয়াল টু 2 গুণাকার আছে তাহলে এই পাশে আসলে অবশ্যই হবে ভাগ, তাহলে x স্কয়ার মাইনাস 1 বাই 2x 1 বাই 10a। এখন যদি আমি টোটালি লিখি 10a সমান সমান, যদি লিখতে চাই আমি 10a সমান সমান হচ্ছে এই 10a হচ্ছে উপরে যাবে 2x আর নিচে হবে x স্কয়ার মাইনাস 1। এখন এখানে যেহেতু cot এর মানটা আমি যদি এটারে যদি আবার যদি লিখতে চাই cot a, তাহলে cot a কিন্তু cot a ইজ ইকুয়াল টু কিন্তু এই যে 2 গুণাকার আছে এই পাশে আসলে কি হবে ভাগ, তাহলে 2x x স্কয়ার মাইনাস 1 বাই 2x, এটা হচ্ছে cot এর মান আর এটা হচ্ছে কি tan এর মান। এখন আমরা যদি tan এর মান আর cot এর মান পাইলাইছি বলছে sec আর cosec এর মান বের করার জন্য, তাহলে আমরা একটা সূত্র জানি কি সূত্র বাদ দেই, যেহেতু এখানে cosec এর, তাহলে cosec এর মান যদি বের করতে চাই 1 নং সমীকরণ লিখলাম। 1 নং সমীকরণ হচ্ছে cosec a মাইনাস কি cot a, cosec a মাইনাস আছে cot a, আবার sec এর মানও দেওয়া আছে cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু আছে এটা লিখি 2 নং সমীকরণ লিখি cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু কত x, cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু x। এটা যদি বা লিখি তাহলে এই যে cosec a লিখলাম cosec a লিখলাম প্লাস যেহেতু cot এর মান হচ্ছে প্লাস x, এটা হচ্ছে প্লাস cot এর মান হচ্ছে x স্কয়ার মাইনাস 1 বাই কি 2x, তাহলে x স্কয়ার মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 2x। এটারে আমরা এইভাবে লিখে ফেলি, যদি x লিখি তাহলে প্লাস cot এই পাশে গেলে হবে মাইনাস cot, আবার cot এর মান হচ্ছে x স্কয়ার মাইনাস 1 বাই কি
2x, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে 2x। এটারে যদি বা লিখি, আমি যদি লিখি কোসেক এ সমান সমান যদি লিখি এক্স আর 2x, লসাগু হচ্ছে 2x, 2x এটা নিচে 1 যদি ভাগ দিই তাহলে 2x হবে, 2x আর যদি x গুণ দেই তাহলে হবে 2x স্কোয়ার, চিহ্ন হচ্ছে মাইনাস 2x কাটা, তাহলে এটা থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1। যদি আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা যদি এইভাবে নর্মালি ব্র্যাকেট দিই, যেহেতু মাইনাস চিহ্ন দেওয়া তাহলে ব্র্যাকেট দিলাম, যদি ব্র্যাকেট দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, আবার মাইনাস মাইনাসে হবে প্লাস 1। তাহলে এটা লিখে নিলাম কি, এই যে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা যদি লিখি বা কোসেক এ ইজ ইকুয়াল টু নিচে 2x লিখলাম, আর উপরে কি দুইটা এক্স স্কোয়ার থেকে যদি একটা স্কোয়ার জায়গা, তাহলে থাকবো এক্স স্কোয়ার প্লাস 1 বাই কি 2x। তাহলে কোসেকের মান হচ্ছে এটা, টেনের মান হচ্ছে এটা, কটের মান এটা, আর সেকের মান এটা। তাহলে আমরা এই যেহেতু এটার মধ্যে লেফট হ্যান্ড সাইড, তাহলে যদি আসি এলএসএস যদি লিখতে চাই, এলএসএস সমান সমান হচ্ছে টেনে প্লাস কটে, টেনে প্লাস হচ্ছে কটে। তাহলে যদি লিখি টেনে, তাহলে টেনের মান হচ্ছে কি 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, চিহ্ন যেহেতু প্লাস, তাহলে কটের মানটা কি, কটের মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে 2x। তাহলে এটার মধ্যে যদি লসাগু নেই, আনকমন দুইটাই, 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 কাটা, দুইটা এক্স দুই দুগানে কত 4, এক্সের পাওয়ার 1 এক্সের পাওয়ার 1 মিললে 4x স্কোয়ার, চিহ্ন যেহেতু প্লাস, তাহলে এক্স স্কোয়ার 2x কাটায় এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, তার উপরে এটা লিখতে পারি হোল স্কোয়ার। এখন এই সংখ্যাটারে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে লিখতে চাই, লিখলাম রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড হচ্ছে সেক এ মাইনাস সেক এ ইন্টু কি কোসেক এ। তাহলে সেক এ ইন্টু কোসেক এ যদি লিখি, এই যে সেকের মান কই, আমাদের সেকের মান হচ্ছে গিয়া এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু যেহেতু কোসেকে, তাহলে কোসেক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 বাই কি কোসেকে, আমাদের কোসেকের মান কই এক্স স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে 2x। তাহলে যে লিখলাম 2x, তাহলে 2x ইন্টু কি এক্স স্কোয়ার মাইনাস 1, এটা যেটা আছে এটাই লিখলাম। এখন এটার মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার, যদি উভয় পক্ষে যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস কি 1, এটার যদি লিখি যদি গুণ দেই তাহলে লিখলাম এক্স স্কোয়ার যদি গুণ দেই তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, আবার যদি লিখি প্লাস 1, আবার যদি লিখি এক্স স্কোয়ার প্লাস কি 1, মানে 1 দ্বারাও এইটারে কি করলাম 1 দ্বারাও গুণ দিলাম, আবার কি এই মানটা দ্বারাও গুণ দিলাম। 1 দ্বারা যদি নর্মালি গুণ দিই তাহলে আমাদের এই মানটাই আসবে। তাহলে 2x ইন্টু আছে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটারে যদি গুণ দেই এক্স এক্স কি এক্স টু দি পাওয়ার 4, আর যদি লিখি প্লাস এক্স স্কোয়ার, আবার যদি এটারও গুণ দেই, এটারও যদি আমরা গুণ দিই তাহলে কি চিহ্ন হচ্ছে প্লাস, যেহেতু প্লাস এটা কি হবে এক্স স্কোয়ার প্লাস কত 1, তাহলে এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার একটা স্কোয়ার মিলে আমি লিখতে পারি দুইটা এক্স স্কোয়ার প্লাস 1, নিচে লিখতে পারি 2x ইন্টু কি এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক সেমভাবে রাইট হ্যান্ড সাইডটার মধ্যেও যদি আমরা আসি, এটারে যদি লিখি 4x স্কোয়ার, আবার এটারে যদি দেখি প্লাস এক্স এটারে যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2x স্কোয়ার মানে দুই দুগুণে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 2ab, সরি। এটা যদি আমরা লিখতে চাই, এখন এটা যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 4x স্কোয়ার, তো 4x স্কোয়ার লিখলাম প্লাস দিলাম মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab, স্কোয়ার মাইনাস 2ab, 2x স্কোয়ার বি হচ্ছে 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার, নিচে হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা লিখতে পারি 4x স্কোয়ার, আবার এটা লিখতে পারি প্লাস, এটা 4x স্কোয়ার না লিখা এই দুই দুগুণে কত 4 এক্স টু দি পাওয়ার 4 লিখলাম, 4টা স্কোয়ার থেকে যদি 2টা স্কোয়ার জায়গা, তাহলে নর্মালি আমাদের 2টা স্কোয়ার থাকে প্লাস 1 উপরে স্কোয়ার অনেকে 1, তাহলে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। যেহেতু এটা রাইট সাইড আর এটা লেফট সাইড, তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড সমান কি রাইট সাইড, আমাদের মিলে গেছে। এটাই হচ্ছে আমাদের